একটি কলঙ্কিত দিন। হাটহাজারীতে দুই ব্যক্তিকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। যে ঘটনাটি ঘটেছে সেটা এতই হৃদয় নাড়া দেওয়ার ঘটনা। এই যে দেখতে পাচ্ছেন, স্ত্রী চার কন্যা এতিম হয়ে গেছে, স্ত্রী বিধবা হয়েছে। এই যে মানিককে আপনারা যারা হাটহাজারী সদরে প্রায় সময় দেখতেন, সে মানিককে খুন করা হয়েছে। শুধু মানিক নয়, বুলু নামক একজন ট্রাক ড্রাইভারকেও খুন করা হয়েছে। যে খুন করেছে এই সেই ব্যক্তি। এই যে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির নাম আরিফ। তার বাড়ি হাটহাজারী উপজেলার চিকনদন্দি ইউনিয়নের খন্দকিয়া সংলগ্ন ইসলাম সদগরের বাড়ি। তার বাবা কামাল। এই আরিফ গতকালকে হাটহাজারী উপজেলা থেকে সে ফটিকছড়ি যায়, সে ট্যাক্সি চালায়। সেখানে একটি এসি বাসের সাথে তার কিছু কথা কাটাকাটি হয়। তার দাবি অনুযায়ী এসি বাসে যারা ছিল বা ড্রাইভার বা হেল্পার তাকে মেরেছে। এই ঘটনায় সে ক্ষুব্ধ হয়েছে। ক্ষুব্ধ হয়ে সে হাটহাজারীর আমন বাজার এলাকায় আসে এবং এসে সে বাসকে খুঁজছে। প্রত্যেক গাড়ি সে চেক করছে। 70 টাকা দিয়ে সে একটা নাকি ছুরিও কিনেছে ধারালো। এবং বুলু নামক একজন ট্রাক ড্রাইভার, যার বাড়ি ফটিকছড়ি উপজেলার পাইনদং এলাকায়, তাকে থামিয়ে জিজ্ঞেস করছে একটি এসি বাস দেখেছে কিনা। উত্তেজিত অবস্থায় তার কথা শুনে সে গাবড়ে যায় বুলু ড্রাইভার। এক পর্যায়ে সেই আরিফ, এই যে দেখতে পাচ্ছেন এই আরিফ ক্ষুব্ধ হয়ে বুলুকে তার বুকে ছুরি চালায়। রক্তক্ষরণ হতে হতে সে মারা যায়। পাশে ছিল বাস, যে বাসটি রাউজান থেকে যাচ্ছিল চট্টগ্রাম নগরীতে একটি মেজবানের অনুষ্ঠানে। সেখানে এই মানিক যাকে দেখতে পাচ্ছেন, এই মানিক হেল্পার ছিল। সে বাসটা অনেকটা এভাবে ধরেছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ছুরিকাঘাত করে। একটি আঘাতে মানিক মাটিতে লুটিয়ে পড়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যেতে বা কোনো একটা মেডিকেলে নিয়ে যেতে তাদের মৃত্যু হয়েছে। আমার পাশে দেখতে পাচ্ছেন মানিকের স্ত্রী দিলু আরা বেগম। মানিকের প্রথম কন্যা ঈশা পার্বতী স্কুলের পাশে গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, সেখানে সে 10ম শ্রেণীতে পড়ে। চোখের পানি দেখেন। এই যে এ হচ্ছে দিশা, তারপরে রয়েছে তৃষা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, এরপরে 3য় শ্রেণীতে পড়ে দিশা, এবং ছোট্ট একটা বাচ্চা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন জান্নাত, 4 বছর বয়সী। তারা কান্না করছে। বাবা যে বাসের হেল্পার, একদিন চাকরি থাকে একদিন নাই। বাস একদিন চলবে একদিন চলবে না, বাই রোটেশন চলে। যা ইনকাম হয় তা দিয়ে এই হতভাগ্য এই মহিলার সংসার চলছিল। এমনিতে অনেক কষ্ট, তারপর স্বামীকে হারিয়ে সেই মহিলা এখন আর কিছুই নেই। কি হয়েছে তোমার বাবার? বলার ভাষা নেই। কি হয়েছে বাবার? আমার বাবার খুন হয়েছে। আমি চাই আসামির কঠিনতম শাস্তি হোক, ফাঁসি হোক ওনার। তোমাদের সংসার বা কিভাবে চলে সংসারটা? আমার আব্বু রোজগার দিয়ে। এখন কি হবে? কোনো ভাষা নেই এদের প্রকাশ করার জন্য। এই মহিলাকে অনেকে চিনবেন, বাড়ি আমাদের হাটহাজারী পৌরসভার শায়েস্তা পাড়া, সবাই চিনে। অনেক সংসার, 18 বছরের সংসার। আল্লাহ 4টি কন্যা সন্তান দিয়েছে। তারপরেও হতাশ না, কোনোভাবে হয়তো স্বামীর ইনকামে চলবে। কি চান? আমি কি বলবো, আমার বাসা নাই। আমি 4টা মেয়ে নিয়ে কিভাবে কাটাবো, কিভাবে ওরা মানুষ করবো, আমি তা বুঝতে পারছি না। নিজের জায়গা আছে নাকি ভাড়া বাসায়? আমি ভাড়া বাসায় থাকি। শ্বশুর বাড়ির জায়গা ছোট বলে ওইখানে কেউ ঘর বাঁধতে থাকেন। আমার শ্বশুর সবাই বাইরে থাকে, সবাই বাসা ভাড়া থাকে। সর্বশেষ স্বামীর সাথে কখন কথা হয়েছিল? কাল সকালে যখন 5টার দিকে বের হয়েছে, প্রথম বাসে নাকি টি বাসে সকালে যেতে হবে, তখন বের হয়েছে নাস্তা খাওয়ার পরে।
কি চান এই ঘটনায়? আমি চাই যে আমার স্বামীকে খুন করছে তার শাস্তি হোক। আর আমি আমার একটা মেয়ে কোথায় নিয়ে দাঁড়াবো, কোথায় থাকবো, না শ্বশুর বাড়ির জায়গা না এখানে থাকার মতো টাকা পয়সা, আমি কোথায় যাবো আমি নিজেও জানি না। আমার মেয়েদের 4টা স্কুলে পড়ে মাস্টার আছে, আমি কিভাবে এদেরকে মানুষ করবো? আজকে এই 4 মেয়ে এতিম হয়ে গেছে। এটা কারো হৃদয়ে দাগ কাটতে পারে, কারো হৃদয়ে দাগ নাও কাটতে পারে। তারা তাদের বাবার খুনির বিচার চায়। প্রিয় দর্শক, ঠিক বিকালে 5টার দিকে তার সাথে একটি এসি বাসের চালক বা হেল্পারের কথা কাটাকাটি হয়েছে বা সে মারধরের শিকার হয়েছে। এটা সে যে যাদেরকে খুন করেছে তারা কোনো এসি বাসের কেউ না। আমনবাজার এলাকায় বুলু বড়ুয়া, বাড়ি পাইনদং, 7-8 মাস আগে স্ত্রী মারা গেছে, তার একটা ছোট মেয়ে আছে, তাকে প্রথমে ওখানে ছুরিকাঘাত করেছে, খুঁজেছে বাস, ওই বাসটা কোথায়। তারপরে চলেন একটু, আমাদের দেলোয়ার আছেন, দেলোয়ারে বাসে ছিল। মানে কি আপনার বাসে ছিল? হ্যাঁ, আমার অনেক হচ্ছে আমার বাসের হেল্পার। কি দেখেছেন একটু বলেন তো। আমি যখন লালন থেকে বাসটা নিয়ে হাটাদারে পার হয়ে আমরা আমার বাজারে গেছি, ওখানে জনসংখ্যা আমার সামনে জাম ছিল। তো আমরা রাত তখন 9টা বাজে, তখন আমরা এখন দাঁড়াইছিলাম, দাঁড়াইয়া দেখতেছি 15-20 মিনিট 10 মিনিট মতো দাঁড়াইছি আমরা জ্যামের মধ্যে। দেখতে হঠাৎ মধ্যে ছেলে, আমার একটা ছেলে আইসা হাত করে আমার হেল্পারকে মেরে দিছে। ছুরি মারছে অলরেডি, এই বুকের তলে, বুকের মধ্যে। কয়টা মারছে? একটা মারছে, একটা মাইরে আমার হেল্পারটা ওখানে ফাঁত করে উপরে উঠে গেছে। হ্যাঁ, মানিকটা উপরে উঠে দাঁড়ায় গেছে। তো আমার মালিক ছিল আমার পাশে, মালিক বলতেছে তুই এখানে কি জানি, সব এটা নিজের বাস। ও বলতেছে এই বাসটা করতে আসতেছে, যে ছুরি মারছে তে বলছে যে বাসটা করতে আসতেছে। তো আমরা বলছি এটা হচ্ছে রাজন থেকে আছে বিয়ের বাস, এটা আমরা বিয়েতে যাচ্ছি, এই বইটা কথা বলে ওর পর ওই ছেলেটা নেমে গেল গাড়ি থেকে। তারপরে পাশাপাশি মানুষ ছিল, ওরা সবাই ধরে ফেলেছে মানুষকে, ওই ছেলেটাকে। প্রিয় দর্শক, আমরা বুলুকে পাইনি, কিন্তু মানিকের বাড়ি হাটহাজারী উপজেলার মেকল ইউনিয়নের মুজাফফরপুর এলাকার